আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। চলো আজকে এই আসানসোলে ঘাগরা বুড়ি মন্দিরে আমরা পুজো দিতে এসেছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দোকানে সব কিছুই পাবে তুমি। এগুলো ডালি নিতে হয়, এখানে গাড়িটা রাখা হয়, তার জন্য এগুলো এখান থেকেই ওরা দিয়ে দেয়। যে তোমার দাদার নাম লিখে নিয়েছে, এবারে আমরা পুজো দিয়ে যাবো। এই যে এটা হচ্ছে প্রবেশদ্বার, এখানে মা বিরাজমান করেন। এখানে খুবই ভিড় থাকে, আমরা আগে এসেছিলাম জানেন তো, খুবই ভিড় ছিল। এখন তাও অনেকটাই ফাঁকা হয়ে গেছে, হয়তো শ্রাবণ মাসের জন্য হয়তো ফাঁকা কিনা তা জানি না। আর এই যে মন্দিরগুলো, এটা হচ্ছে শিব মন্দির। এইখানে যাদের মানত করার ইচ্ছা থাকে তারা এই গাছের মধ্যে ওই পাথরের মতো ওইগুলো বেঁধে মানত করে যায়। আর ওই দিকের ওই লাইনটা, লাইন পড়ে, এখন আর লাইন সেরকম নেই, এখন ফাঁকা। পুজো ওখানে ঢোকাতে পারলাম না, ওখানে যেহেতু মোবাইল অ্যালাউ নেই, ওই জন্য ঢোকাতে পারলাম না। আমাদের পুজো দেওয়াও হয়ে গেছে। এই যে মায়ের মূর্তিটা দর্শন করুন, এটা হচ্ছে ওইখানে মায়ের মূর্তি। ওটা তো দেখানো গেল না, ভিতরে ঢোকা নিষেধ আছে, তার জন্যে আমরা বাইরে থেকে তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম। এই যে বাইরের এটা, একটু চা খেয়ে নিচ্ছি। সকালে তো চা খেয়ে আসেনি, তাই চা খেয়ে নিলাম। এই চাটা খুবই সুন্দর খেতে। টিফিন করে নেবো চলো। দেখো কে কে আছে। এই যে কচুরি, তরকারি আর আচার নিয়ে নিয়েছিলো তোমার দাদা, এগুলোই খেয়ে নিচ্ছি। কচুরিটা বেশ ফুলকো ফুলকো, তাই না? খুবই সুন্দর, খেতেও খুব ভালো, সুস্বাদু। তোমাদের কার কার পছন্দ কমেন্ট করে কিন্তু জানিও। এই সামনেই মেলা বসে, এই মেলাও টুকিটাকি কিছু কিনে নিলাম। এখানে বেশিরভাগ মেয়েদেরই জিনিস, তাও বেটুদের জন্য তো কিছু কিনতেই হবে, তাই টুকটাক ওদের জন্য কিছু কিনে নিয়েছি। একটু মেলাটা ঘুরে দেখলাম। দেখো দেখাচ্ছি, ছোট্টই মেলা বসে। মেলা ঘোরাও হয়ে গেছে, চলো এবার বাড়ি ফিরে যাই। তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করো। বাই।